রাশিয়ার উপর ইউক্রেনের সাম্প্রতিক আক্রমণ আর ক্যাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি নতুন করে আরো জটিল মোড় নিয়েছে। এই হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একই সঙ্গে ইউক্রেনে হামলা চালাতে প্রস্তুত রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। অন্যদিকে রাশিয়ার আরেক বিশ্বস্ত বন্ধু উত্তর কোরিয়াও যুদ্ধের শুরু থেকে মস্কোর পাশে রয়েছে। দুই শক্তিশালী বন্ধুর সমর্থন এবং নিজস্ব সামরিক শক্তিতে বলীয়ান হয়ে রাশিয়া তাদের অবস্থান আরও মজবুত করেছে। অন্যদিকে পশ্চিমের দেশগুলোর বিপুল সহায়তা সত্ত্বেও ইউক্রেন ক্রমাগত ব্যাকফুটে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিয়েভের ক্ষয়ক্ষতির তালিকা দিন দিন বেড়েই চলেছে। ইরান যেমন দীর্ঘদিন ধরে রাশিয়াকে শক্তিশালী ও মারাত্মক ড্রোন সরবরাহ করে যুদ্ধক্ষেত্রে সুবিধা করে দিচ্ছে, তেমনি উত্তর কোরিয়া সরাসরি সেনা ও অস্ত্র পাঠিয়ে পুতিনের পাশে থাকার বার্তা দিচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কথা এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তিনি জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করার জন্য উত্তর কোরিয়ার আরও ৩,০০০ সেনা পাঠানোর পরিকল্পনা করছে। এই বৃহৎ সেনাদলকে অভ্যর্থনা জানাতে রাশিয়ার ভোরনেজ অঞ্চলে গত জুন মাস থেকে ব্যাপক প্রস্তুতি চলছে। জেলেনস্কির বক্তব্য অনুযায়ী ২০২৪ সালে পুতিন ও কিম জন উনের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর থেকেই রাশিয়াকে প্রত্যক্ষ সামরিক ও সেনা সহযোগিতা দিয়ে আসছে পিয়ংইয়ং। পূর্ব ইউক্রেনীয় বাহিনীর কুরুক্স অভিযান প্রতিহত করতে উত্তর কোরিয়া ১৪,০০০ সেনা পাঠিয়েছিল, যার সঙ্গে এখন নতুন এই সেনা দল যুক্ত হতে যাচ্ছে। শুধু সেনা সদস্য পাঠানোই নয়, রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধিতে উত্তর কোরিয়া অতিরিক্ত ব্যালিস্টিক মিসাইল লঞ্চার সরবরাহের প্রস্তুতিও নিচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের এই উত্তপ্ত পরিস্থিতিকে নিজেদের সামরিক স্বার্থে কাজে লাগাচ্ছে উত্তর কোরিয়া। এই বাস্তব যুদ্ধক্ষেত্রকে কাজে লাগিয়ে পিয়ংইয়ং তাদের সৈন্যদের আধুনিক যুদ্ধের অভিজ্ঞতা দিচ্ছে এবং নিজেদের তৈরি অস্ত্র ও সামরিক সক্ষমতা ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে। ইউক্রেনীয় প্রেসিডেন্টের মতে, উত্তর কোরিয়ার এই প্রযুক্তিগত উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি এশিয়ার সেসব দেশের জন্য চরম ঝুঁকি তৈরি করছে, যেগুলো পিয়ংইয়ং এর মিসাইল সীমানার মধ্যে রয়েছে। দীর্ঘ ৪ বছরেরও বেশি সময় ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাতের চরম মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। সম্প্রতি এই গ্রীষ্মে বেসামরিক মানুষের প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ইউক্রেনের খার্কিভ অঞ্চলের একটি আবাসিক ভবনে রুশ হামলায় সম্প্রতি একজন নিহত হয়েছেন। অন্যদিকে মস্কো নিয়ন্ত্রিত ভূখণ্ড এবং রাশিয়ার একটি সীমান্ত গ্রামে ইউক্রেনীয় হামলা অন্তত ৬ জন প্রাণ হারিয়েছেন। যুদ্ধের এতগুলো বছর পেরিয়ে গেলেও এবং উভয় পক্ষের মানবিক ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি মারাত্মক আকার ধারণ করলেও রক্তাক্ত এই সংঘাত থামানোর জন্য এখনো কোনো কার্যকর কূটনৈতিক উদ্যোগ বা শান্তি শৃঙ্খলা চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। ট্রাম্প একবার ২০২৫ সালে আলাস্কা বৈঠকের মাধ্যমে চেষ্টা করেছিল, কিন্তু তিনিও ব্যর্থ হয়ে অন্যথায় ইউক্রেনকে আরও সাহায্য করছে। রাশিয়ার অনুরোধে উত্তর কোরিয়া পদক্ষেপ নিয়ে আপনি কি ভাবছেন? জি, আমি আপনাকেই জিজ্ঞেস করছি। এটা কি বিশ্ব রাজনীতিকে আরও জটিল করে তুলবে, নাকি আপনার মতে এটাই সঠিক সিদ্ধান্ত? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা থেকে শুরু করে আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা কিংবা মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কুয়েত ও দুবাই, আজ পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের এই বিশ্লেষণটি দেখছেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু প্রতিটি প্রান্তের দর্শকদের মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আন্তর্জাতিক রাজনীতির এমন সব ইনসাইট ও হট টপিকের সবার আগে আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ তবে এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ট্রেন্ডিং ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, কাজল হায়দার। আল্লাহ হাফেজ।